সিও দপ্তরে খোলা হলো কন্ট্রোল রুম। 90 স্ক্রিনে অনবরত মনিটরিং এবং নিয়োগ করা হয়েছে প্রায় 200 মাইক্রো অবজারভারকে এবং গোটা রাজ্যকে কার্যত ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। খবর এলেই যে কোনো বুথে যদি ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছে, খবর আসলেই দ্রুত সেখানে পৌঁছে যাবে কুইক রেসপন্স টিমের সদস্যরা এবং প্রতিটি বুথে ভোটের আগের দিন থেকেই মনিটরিং করা হবে। অর্থাৎ অত্যন্ত কড়া নির্বাচন কমিশন স্বচ্ছ ভোট করানোর জন্য। মনিটরিংয়ে প্রায় 200 মাইক্রো অবজারভার। সিও দপ্তরে খোলা হলো কন্ট্রোল রুম। 90 স্ক্রিনে অনবরত মনিটরিং। ভোটের আগের দিন থেকে বুথ মনিটরিং করা হবে। কোথাও কোনো ক্যামেরা বন্ধ হলেই অত্যন্ত দ্রুত সেখানে পৌঁছে যাবে কুইক রেসপন্স টিম। গোটা রাজ্যকে কার্যত মুড়ে ফেলা হচ্ছে ক্যামেরা দিয়ে। ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুম। বুথের ভেতরের ক্যামেরাটা ফোকাস করে থাকবে শুধু পোলিং এজেন্ট এবং পোলিং স্টাফের ওপরে। 90খানা স্ক্রিন আছে। এই 90টা স্ক্রিনের মাধ্যমে প্রায় 200 জন মাইক্রো অবজারভার তারা 24 ঘন্টা বসে থাকবেন। তারা নজর রাখবেন প্রতিটা বুথে ভেতরে এবং বাইরে দু জায়গাতেই ক্যামেরা থাকবে। বাইরের ক্যামেরা দিয়ে আমরা দেখতে পাবো যে লাইন ঠিক আছে কিনা, সেখানে কোনো অসুবিধে হচ্ছে কিনা, কোনো গন্ডগোল হচ্ছে কিনা। রাজ্য জুড়ে 294টি বিধানসভার সমস্ত বুথকে কার্যত ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। রাজ্যের সিও দপ্তর থেকে মনিটরিং চলছে 90টি স্ক্রিনের মাধ্যমে। আগে একটু ছবিটা দেখিয়ে নেব। 90টি স্ক্রিন এইভাবেই পুরো একটা টিম বসে রয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি বিধানসভার প্রত্যেকটি বুথকে মনিটরিং করা হচ্ছে এবং নজরদারি করা হচ্ছে। এই 90টা স্ক্রিনে যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয়, এখান থেকেই সাথে সাথে ইনস্ট্রাকশন যাবে রাজ্যের ওই জেলা শাসকের কাছে, যেখানে ওখানে যে কুইক রেসপন্স টিম আছে এবং পুলিশ প্রশাসনের কাছে, যাতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। ইলেকশন অবজারভার সুব্রত গুপ্ত জানিয়েছেন আসন্ন নির্বাচনে কিন্তু এই ক্যামেরা মনিটরিংয়ের মাধ্যমে কিন্তু তারা একটা বিষয় নিশ্চিত করতে চাইছেন যে কোথাও কোনো রকম অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে। ক্যামেরার অরিন্দমের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।